আলাইকুম আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব না? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের জান এবং মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তবে তারা তোমরা ঈমানদার বলে দাবি করতে পারবে অন্ধকার কবরে। বলেন সুবহানাল্লাহ। কি হবে কি হবে না? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জান এবং মাল কার রাস্তায়? কথা বলেন কার রাস্তায়? এই ব্যাপারে বোঝা যায় বাম পাশের মাটি গর্জন করতে করতে আসতেছে। আল্লাহর রাস্তায় যারা দান করবে, মনে করে দান করলে কমে যাবে না, দান করলে কমে না, দান করলে হায়াত বাড়ে, দান করলে সওয়াব বাড়ে, দান করলে দানে আরো বরকত বাড়ে। বলেন সুবহানাল্লাহ। আর কবরের মধ্যে এই দান আমাদের পাশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই দান হায়াত বাড়ায় দিবে, দান জান্নাতে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। দান করলে সম্মান বাড়ে কি বাড়ে না? কি বলেন বাড়ে না? দান করব কার রাস্তায়? আল্লাহর রাস্তায় আছে। এই দান বাম পাশ থেকে দাঁড়ায় যাবে, তখন বলবেন যে না খবরদার, আল্লাহর রাস্তায় আমি দান সৎকাকে করেছি, আমি দানের এত শক্তি। আমি এখানে একটা ছন্দ বলেছি, দানে বলে দালান কোটা রেখে যাব দুনিয়ায়, ওই কবরে দান ছাড়া বান্দা তোমার উপায় নাই। কথা বলেন ঠিক না বেটি? একদম স্টপ হয়ে যান। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মারহাবা ইয়া মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া শফিআল মুজনিবিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বি, পারে না কেউ? বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? তিনি আমাদের যাচাই করে বাছাই করে আমাদের পছন্দ করে এই তাফসিরুল কোরআনের মাহফিলে আজকে 21 রমজানে বসার তৌফিক দান করেছেন। আমরা আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া সারা জীবন করে শেষ করতে পারবো না। আপনি দিয়েছেন 500 টাকা এখানে, আপনি ঠিক আছে, আপনার জন্য দোয়া করে। আপনার স্বামী আছে বেঁচে? আপনার স্বামী কবরবাসী হয়ে গেছে, দোয়া হবে আপনার স্বামীর জন্য। মা বাবা বেঁচে আছে? যে অবশ্যই স্বামী সন্তানদের জন্য তো দোয়া করব। লক্ষ্য করেন আমার মা বোনের, আসুন হাত তুলব কার কাছে? আল্লাহর কাছে হাত বাড়াইতে হবে। আপনার তো একটাই শুধু হাফেজ সন্তান, হ্যাঁ মাওলানা লাইনে পড়তেছে তো, একটাই তো। আপনার স্বামী তো বাহিরে চাকরি করছে ঢাকাতে, ঠিক আছে। আল্লাহর কাছে হাত তুলে সবার জন্য, সবার দোয়া। দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। ও আচ্ছা ঠিক আছে, আপনার স্বামীকে আল্লাহ সুস্থ সেবা দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। तमाम जिंदगीर गुनार बुझा माताई निया
এই পবিত্র মাহে রমজান মাসে 21 রমজানে আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মেহেরবানি করে দয়া করে মায়া করে আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ রে, এই হাত দিয়ে কত অন্যায় অপরাধ হয়েছে আল্লাহ। মাবুদ, যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসলাম এই হাত দুইটা ছিল নিষ্পাপ মাসুম। আয় আল্লাহ, যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম সেই দিন নিষ্পাপ ছিলাম, মাসুম ছিলাম আল্লাহ। আয় আল্লাহ, আজকে কত গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মাবুদ রে, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের উপর রাগ করিও না। আয় আল্লাহ, তুমি যদি আমাদের উপর রাগ করো, তোমার রাগ হয়ে গেলে আমরা কোথায় যাব রে আল্লাহ? আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের কোনো ইলাহ নাই, মাবুদ নাই। মাবুদ রে, দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও মাবুদ, আমরা জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, ও আল্লাহ, আমরা জীবনে কত পাপ করেছি আল্লাহ, তোমার নাফরমানি করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ রে, 100টা ভাগে দয়ার পুটলি বানাইয়া 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো আল্লাহ। মাবুদ রে, 1টা ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করেছো। মাবুদ, মায়ের মধ্যে কতটুকু ভাগ মায়া দিয়েছো, দয়া দিয়েছো রে আল্লাহ। জনম দুঃখিনী মা সন্তান একটা হুকুম বারবার অমান্য করে, মা সন্তানের ঘরে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়। ওই সন্তান সারাটা দিন এদিকে ওদিকে ঘোরাঘুরি করে বেড়ায়। মা রাগ হইলে মা সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। সারাটা দিন ওই সন্তান এদিকে ওদিকে ঘুরে বেড়ায়। দেখা যায় মায়ের মতো ভালো তো সারাদিনের মধ্যে কেউ বাসে না, মায়ের মতো আদর কোনো জায়গায় পায় না। ওই সন্তান সন্ধ্যার সময় বাড়ির ভিতরে যাইয়া মা বলে একটা ডাক দেয়। জনমে দুঃখিনী মা দেখতে পাচ্ছি আমার সন্তান অপরাধ করেছিল, অপরাধ করার কারণে আমার সন্তানটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। এখন সন্ধ্যার সময় আমার সন্তান আমাকে মা বলে ডাক দিল। শত অপরাধ করার পরে সন্তান যদি মাকে একটা বার যদি মা বলে ডাক দেয়, মা বলে ডাক দেয়, মায়ের সব রাগগুলো পানি হইয়া যায়। ওই সন্তান মাকে ডাক দেয়া বলে, মা সব জায়গায় ঘুরে বেড়াইলাম মা গো, তোমার মতো আদর তো সারা দিনের মধ্যে কেউ করে নাই মা। ও মা, তোমার মতো ভালো কেউ বাসে নাই, তোমার মতো আদর কেউ করে নাই। সারাটা দিন এদিকে ওদিকে ঘুরে বেড়াইছি, তোমার মতো গায়ের ময়লাগুলো কেউ ঝেড়ে কোলে উঠাইয়া নেই না। ও মা, মা গো, আমি অপরাধ করেছি মা, তুমি আমারে মাফ করে দাও। সন্তান যখন মায়ের কাছে যখন মাপ চাই, ক্ষমা চাই, জন্মে দুঃখিনী মা, মা ডাক শোনার সাথে সাথে মার সমস্ত রাগ পানি হয়ে যায়। মায়ের সমস্ত রাগগুলো পানি হয়ে যায়। সন্তানটারে বুকে জড়াইয়া মুখের মধ্যে চুমা দিয়া বুকে জড়াইয়া নিয়া ডাক দিয়ে কয়, আমার সন্তান, তুই যত অপরাধ করেছিলে একটা বারে মা ডাক দিয়া আমার কলিজাটা উজালা করে দিয়েছি, শীতল করে দিয়েছি রে বাবা। বাবা, একটা মার মনের মধ্যে সামান্য মায়া দেওয়ার কারণে যদি মা বলে একটা বার ডাক দিলে মা যদি সমস্ত অপরাধ গুলো যদি মাফ করে দিতে পারে,
মাবুদ রে, আমরা এ পর্যন্ত কারোর 40 বছর, 45 বছর, 50 বছর, 30 বছর, কারোর বয়স হয়েছে রে আল্লাহ, এ জীবনে কত গুনাহ করেছি। আজকে 21শে রমজানে গোলামের মতো, ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছি। মায়ের চাইতে কোটি কোটি মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। দুনিয়ারি মায়া জালে আমরা পড়িয়া, নামাজ রোজা সবে গিয়েছিলাম ভুলিয়া, এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারবো না। মাবুদ রে, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। মাবুদ রে, তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, আমরা ভিক্ষুকের মতো দুটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইয়া দিয়েছি। তোমার কুদরতির নজরে দিয়া তাকায় দেখো, সেই 3টার সময় সে রেখেছে আল্লাহ। আল্লাহ আমরা সবাই রোজা রাখছি, মাবুদ গো আমাদের রোজা কবুল করে নাও, আমাদের রমজানে তাহাজ্জুদের নামাজ তুমি কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রে আল্লাহ। মাবুদ, তোমার কুদরতি নজরটা আমাদের মুখের দিকে তাকায়া দেখো রে আল্লাহ। সারাটা দিন ক্ষুধার জন্য কলিজাটা ছটফট করে রে আল্লাহ, তবুও তোমার ভয়ে আমরা কোনো খাবার মুখে দিই নাই রে আল্লাহ। মাবুদ রে, পিপাসা লাগলে ঘরে দরজা লাগাইয়া অথবা পানিতে ডুব দিয়ে পানি খাইলে তো কেউ দেখে না, কিন্তু মাবুদ রে খাই না, শুধু তোমার ভয়ে খাই না। মাবুদ রে, সারাটা দিন তোমার হুকুম পালন করতেছি আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি অর্ডার করবা না ততক্ষণ পর্যন্ত একটা খাবার আমরা মুখে দিব না রে মাবুদ।
গত রমজানে কত মানুষ রোজা রেখেছিল, এবার রোজা পাই নাই। আমরা এই বছরে এই রমজানে রোজা রাখছি রে আল্লাহ, পুরাটা রোজা রাখতে পারবো কিনা জানি না। মাবুদ গো, কার জন্য কাফনের কাপড় তৈরি হয়ে গেছে রে আল্লাহ জানি না। কার যেন খাটিয়া, মসজিদের খাটিয়া ঘরের দরজায় উপস্থিত হয়ে যাবে জানি না। কার যেন দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ জানি না। মেহেরবানি করে আমাদের এই রোজা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমার মা বোনরা যারা নামাজ পড়ে নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। যারা কোরআন তেলাওয়াত করতে পারে না তাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করে দাও। আমার যে সমস্ত মা বোনেরা পর্দা করতে চায় না, গরম লাগার জন্য মাথায় কাপড় দেয় না, আমার মা বোনদেরকে পর্দার বুঝ দান করে দাও। তোমার ভয় অন্তরে জাগাইয়া দাও। কোরআনের মহব্বত কোলে যাই ভরপুর করে দাও। আয় আল্লাহ, কোরআন বুকে করে যেন আমরা মরতে পারি, কোরআন বুকে করে যেন আমরা কবরে যাইতে পারি। বাবুদ গো, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ যে সব তুমি তা দান করো, আল্লাহ সব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর কলেজের টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, আল্লাহ জান্নাতুল বাকিতে সব পৌঁছাইয়া দাও। আল্লাহ বাজান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আমরা জানি না কবরের মুর্দাগুলো কেমন আছে, মেহেরবানি করে রমজানের ওসিলাতে তাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে, যারা কবরে শুয়ে আছে আল্লাহ তারা আমাদের অনেক ভালোবাসার মানুষ, আমাদেরকে ভালোবাসতো, আমাদের মহব্বত করতো রে আল্লাহ। আমরা তাদের কথাগুলো বলি, তাদের স্মৃতি আছে কিন্তু তারা দুনিয়ায় নাই। আল্লাহ রমজান মাসে হাত তুলে তোমার কাছে দোয়া করি আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, এই তারাগঞ্জ রংপুরের জমিনে যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীদের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ গো, প্রত্যেকটা মা বোনদের চোখের দিকে তাকায় দেখো রে আল্লাহ। মাবুদ রে, আমাদের পাশের বাড়ির মানুষেরা মার জন্য মার্কেট করে নিয়ে আসে, ঈদ সামনে আসতেছে আল্লাহ। যেই পোশাকটা পরলে মাকে মানাইতো ওই পোশাকের দিকে তাকাইলে মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো মায়ের জন্য পোশাকটা কিনতাম ঈদের জন্য। আমাদের মায়েরা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে আল্লাহ, ঈদের পোশাক সন্তানের দিয়েছে, মা কোনোদিন একটা ঈদের পোশাক নেই না। মাবুদ রে, কত সন্তানেরা মায়ের জন্য বাবার জন্য ইফতারি কিনে নিয়ে মা বাবার জন্য পাঠায়, আমাদের মা বাবা কবরে শুয়ে আছে আল্লাহ। মাবুদ রে, মা বাবা যত কষ্ট করে সন্তানকে মানুষ করেছে রে আল্লাহ, সেই এতিম সন্তানেরা মা ফাতেমার মতো মা মা বলিয়া, বাবা বাবা বলিয়া দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। মায়ের মতো আপন এই দুনিয়াতে কাউকে পাওয়া যায় না। মাবুদ রে, সেই মা বাবা কবরে চলে গেল আর তো ফিরে আসলো না। কতদিন চলে যাবে, মাস চলে যাবে, বছরে চলে যাবে, মা বাবাকে আর পাওয়া যাবে না। ও আল্লাহ, মা ফাতেমার মতো এতিমেরা মা মা বলে বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। চোখের পানিটা কবুল করে নিয়ে মা বাবার কবরে জান্নাতের টুকরা করে দাও। এই জান্নাতের বাগানে দান করেছে আল্লাহ, দানখানা কবুল করে নাও আল্লাহ। আমার ডান পাশে আমার আর একটা আপা কোরআনের মাহফিলে 1000 টাকা দান করেছে আল্লাহ, আমার আপার দানটা কবুল করে নিয়া তার মা কবরে চলে গেছে আল্লাহ, মায়ের কবরটা জান্নাতের টুকরা করে দাও।
বাবা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ স্বামী বেঁচে আছে অসুস্থ, আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। ও মাবুদ আমার সামনে বসে আমার আর একজন আপা, আয় আল্লাহ আমার আপাটা 500 টাকা দান করেছে, আল্লাহ দানখানা কবুল করে নাও। আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের টুকরা করে দাও। স্বামী চলে গেছে কবরে, স্বামীর কবরটা জান্নাতের টুকরা করে দাও। সন্তানদের নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দাও রে আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনরা হাত বাড়াইছে, আল্লাহ কে কত দান করেছে তুমি দেখো রে আল্লাহ। প্রত্যেকটা মা বোনদের দানখানা কবুল করে নাও। অনেকের মা বাবার কবরে আল্লাহ তুমি পুরস্কার পাঠাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের জন্য বাবার জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, এই চোখের পানি মা বাবার জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ তোমার রহমতের কোলে উঠাই জানাও। মাবুদ রে রব্বুল আলামিন মা বাবা কবরে চলে গেছে আল্লাহ, কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেকের স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। অনেকের সন্তানগুলো লেখাপড়া করতেছে আল্লাহ, নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমার শাহিদা আপার সন্তান মাওলানা হয়েছে, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, একটাই মাত্র সন্তান, নেক হায়াত দান করে দাও। আমার আপার স্বামী চাকরি করে ঢাকাতে আল্লাহ, চাকরিতে পদোন্নতি দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার শাহিদা আপার একটাই মাত্র সন্তান, নেক হায়াত দান করো। অপারেশন হয়েছে সুস্থ, আল্লাহর সুস্থ সেবা দান করে দাও। মুরব্বীরা যারা আছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার শাহিদা আপার আব্বা কবরে চলে গেছে, কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। মা বেঁচে আছে আল্লাহ, মাকে নেক হায়াত দান করে দাও। যে যে নিয়েতে হাত বাড়াচ্ছে আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। নিঃসন্তানেরা হাত বাড়াচ্ছে আল্লাহ, সন্তান দান করে দাও। আমার ঝর্ণা আপা আমার পাশে আছে আল্লাহ, আল্লাহ তুমি আমার ঝর্ণা আপাকে আল্লাহ নেক হায়াত দান করো, পরিবারের সবাইকে নিয়ে নেক হায়াত দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।